যে নেত্রী থাকে হিন্দুস্তান আর কর্মী মার খায় গুলিস্তান। তাদের আপাও আসবে, বাংলাদেশও হাসবে, ঠিক আছে? বাংলাদেশকে এখন হাসছে না, আমরা হাসছি না। এটা তো খুবই হাস্যকর একটা কথা যে তারা লকডাউন দিছে, তাদের কর্মসূচি, কিন্তু তারা মাঠে নাই, মাঠে নেমেছে অপোজিশন। এটা একটা হাস্যকর বিষয় না? এটা শুনতেও কেমন হাস্যকর লাগে। তো আওয়ামী লীগ আসলে বলে যে তারা রাজপথের ত্যাগী কর্মী, অমুক সমুক ভংচং। আসলে তারা কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের পক্ষের লোক না। আপনারা জানেন 17 বছর যে স্বৈরাচারী শেখ হাসিনার যে দুঃশাসন, যে সে স্বৈরাচারী খুনি হাসিনার যে এই 17 বছরের ফ্যাসিবাদী আমল, সেই আমলে আমরা বারবার দেখেছি যে ভারতীয় যে এজেন্ডা, মানে বিজেপি বা হিন্দুত্ববাদী যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো বাংলাদেশে পুশ করা হয়েছে। বাংলাদেশে হুজুরদেরকে দেখলেই রাজাকার, দাড়ি টুপি দেখলেই জঙ্গি। আপনি দেখেন গত 1 বছরে কয়টা জঙ্গি নাটক দেখছেন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কয়টা আপনার জ্বালাও পোড়াওয়ের আন্দোলন দেখছেন? কিন্তু শেখ হাসিনার রাজনীতি হচ্ছে জ্বালাও পোড়াওয়ের রাজনীতি, যেটার আপনার বহিঃপ্রকাশ আপনারা এই গত 3 দিন ধরে দেখছেন। নতুন বাজার, শাহবাগ, তারপর হচ্ছে ধানমন্ডিতে তারা রাস্তায় পার্কিং করা গাড়ির ভিতরে গান পাউডার সমেত যে আগুন জ্বালিয়ে, যে আগুন সন্ত্রাস করে বাংলাদেশকে একটা মানে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে, এটার দায় আওয়ামী লীগকে চুকাতে হবে। আমরা স্লোগানে বলি যে নেত্রী থাকে হিন্দুস্তান আর কর্মী মার খায় গুলিস্তান, ঠিক আছে? সেই ধারাবাহিকতাটা তারা আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। আমরা মাঠে আছি 24 জুলাই যোদ্ধা যারা, আমরা ফ্যাসিবাদী যে শাসন মূলোৎপাটন করেছিলাম 2024 সালের 5ই আগস্ট, সেটারই আমরা আবার সেই রেপ্লিক আপনারা এখন দেখতে পাচ্ছেন। হাতে বাঁশ কেন? হাতে বাঁশ হচ্ছে, বলে না যে হাতে উঠলে বাঁশ পাল্টে যাবে ইতিহাস। তো আমরা ইতিহাস পাল্টানোর জন্য হাতে বাঁশ নিয়ে আজকে রাস্তায় নেমেছি। আওয়ামী লীগ যে জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করছে, তাদের তো রাজনীতি মূলত বাংলাদেশে কোনো রাজনীতি নাই, তারা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম করে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা হচ্ছে সন্ত্রাসী, স্বঘোষিত সন্ত্রাসী। তারা জুলাইয়ে যেভাবে আমাদের উপরে স্নাইপার দিয়ে, রিভলভার দিয়ে, তারপর শটগান দিয়ে যেভাবে গুলি করা হয়েছে, আমার কানে এখনও গুলিবিদ্ধ, আমি আমার হাতে গুলি। এবং আমরা মিরপুর 10-এ যখন আন্দোলন করেছিলাম, আমার চোখের সামনে এক গুলিতে 2 জন পড়ে গেছে, এক গুলিতে 4ই আগস্ট। সেই বেদনা, সেই কষ্ট, সেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই যে স্পিরিট, সেই স্পিরিট আমরা এখনো ভুলতে পারি নাই। এজন্য তারা যখনই কর্মসূচি দিয়ে রাস্তায় নামার কথা বলে, 2000 ছাত্র জনতা গুলি করে হত্যা করার মাধ্যমে তারা বাংলাদেশ থেকে যেভাবে 5ই আগস্ট বিতাড়িত হয়েছে, তারা আবার যদি বলে যে বাংলাদেশে তারা রাজনীতি করার অধিকার রাখে, সেটা বাংলাদেশের জন্য একটা লজ্জা, বাংলাদেশের জন্য একটা কি বলবো, একটা সবচেয়ে ঘৃণ্যভাবে আমরা এটা প্রত্যাখ্যান করব। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসছি, আমরা জানেন যে বিলাসবহুল ভবন আপনারা দেখতে পাচ্ছেন, যারা বাংলাদেশের জনগণের কষ্টের টাকায়, কষ্টার্জিত টাকায় এই বিলাসবহুল ভবনে থাকতো, আর জনগণ রাস্তায় ঘুমায়, জনগণ ভাত খেতে পায় না, 10 টাকা দরে কেজি চাল খাওয়ার কথা বলে তারা এরকম বিলাসবহুল ভবনে আরাম আয়েসে মোজ মাস্তিতে ব্যস্ত থাকতো। তো সেই ভবনে তারা মাঝে মধ্যে দেখবেন যে ভাঙা বাড়িতে এসেও ওই একটা গোলাপ ফুল দিয়ে মনে মনে হয় বাংলা বলে একটা টান দেয়, সেই টান দিয়ে তারা হচ্ছে শ্রদ্ধা নিবেদন করতে আসে। আবার একটু দেখতে পাচ্ছেন পিছনে যে গাছ, সেই গাছ আবার জীবিত হয়েছে, তারা সেটা থেকে আবার নেওয়ার চেষ্টা করে, যে একটা অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করে যে গাছ জীবিত হয়ে গেছে, তো তারাও জীবিত হবে, তাদের আপাও আসবে, বাংলাদেশও হাসবে, ঠিক আছে? বাংলাদেশকে এখন হাসছে না, আমরা হাসছি না। আমরা তো প্রকৃতপক্ষে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করি, বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদ ধারণ করি। বাংলাদেশপন্থী যারা রাজনীতি করে, আমরা সেই রাজনীতির আমরা ধারক ও বাহক। আওয়ামী লীগ ধারণ করে না, তারা পালিয়ে গেছে ভারতে 5ই আগস্ট। আপনি জানেন পৃথিবীর এমন কোনো ইতিহাসে নাই, আপনারা দেখাতে পারবেন না যে 300 অবৈধ এমপি, মন্ত্রী, সচিব, ডিসি, এসপি এবং মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। এটা পৃথিবীর কোন ইতিহাসে আছে? তারা যদি আবার বলে যে বাংলাদেশে ব্যাক করবে, তারা আসবে, বাংলাদেশ হাসবে, এটা বাংলাদেশের জন্য লজ্জা। আমরা বেঁচে থাকতে এটা হতে দিব না, হতে দিব।